গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে একেবারে উড়াল সেতুর নিচে মহাসড়কের মধ্যেই কিন্তু প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। এই সমস্যাটা কিন্তু মাওনা চৌরাস্তাবাসী দীর্ঘদিন ধরে কিন্তু ভুগছেন। এই জায়গাটার মধ্যে শ্রীপুর উপজেলা প্রশাসন কয়েকদিন পরই কিন্তু ড্রেন নিষ্কাশনের যে জায়গা সেই জায়গা পরিষ্কার করলেও আজকের যে চিত্র দেখছেন যে সকাল থেকে ভারী বর্ষণের কারণে প্রায় মহাসড়কে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছেন এবং দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার, রিক্সা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই জায়গা দিয়ে চলাচল করতে একেবারেই পারছে না। অবশ্যই কষ্ট হইতেছে, যেহেতু এখন বৃষ্টির সিজন আর এইটা খুবই খারাপ। এখান থেকে একটু রাস্তা পার করে দিতে চাইতেছে, রিক্সায় 10 টাকা চাইতেছে। তা আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য খুবই কষ্টকর। আই থিঙ্ক কলেজে এই সময় বৃষ্টির সময় এই কারণে এখন আসতেও ইচ্ছা করে না, যে বৃষ্টিতে পানিতে এত অসুবিধা হইতেছে। সবসময় এমনই হয়, এটা বেশি অনেক দিন ধরে দেখতেছি এমনই হইতেছে। এটার একটা কোনো করা হোক, সমাধান করা হোক, যেহেতু আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে এইসব করা, বুঝতে পারতেছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে মাওনা চৌরাস্তার যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এটি কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা থেকে কিন্তু এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। আমরা দেখেছি যে বিগত দিনেও কিন্তু এই জায়গার জলাবদ্ধতা নিরসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে জলাবদ্ধতার নিরসন কোনোভাবেই কিন্তু শেষ হচ্ছে না। দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ কতটুকু কষ্ট করে এই রাস্তাটুকু পার হচ্ছেন। আমরা যদি আপনাদেরকে আরও অন্য এই মাওনা চৌরাস্তার চারপাশের অংশগুলো যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন যে চতুর্পাশেই কিন্তু এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দর্শক, শিল্পনগরী এলাকা শ্রীপুর, সেই শ্রীপুরের মাওনা চৌরাস্তা ত্রাণকেন্দ্র, এখানে কিন্তু হাজার হাজার মানুষের চলাচল। সেই হাজার হাজার মানুষের চলাচলের জায়গার মধ্যে অল্প বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ সকাল থেকেই ভারী বর্ষণের কারণে কিন্তু মহাসড়কে একেবারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে অনেক সময় সিএনজি, অটোরিকশা, বাস এগুলো কিন্তু রাস্তার মধ্যে পানির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তার মধ্যেই কিন্তু গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মাওনা চৌরাস্তার যে চিত্র সেইগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু কালিয়াকৈরের অংশে যদি আপনি একটু দেখাই, যে কালিয়াকৈর সড়কের যে অংশটি সেটিও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে মাওনা চৌরাস্তা এলাকার মধ্যে চতুর্পাশে কিন্তু পানি রয়েছে। দেখছিলেন যে ফুলবাড়িয়া যে সড়কটি রয়েছে সেই সড়কটির মধ্যেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সামান্য অল্প একটু জায়গা এখান থেকে পার হতে গেলেই কিন্তু রিক্সা চালকরা তাদের কাছ থেকে, সাধারণ মানুষ যারা রাস্তা পার হচ্ছে তাদের কাছ থেকে 10 থেকে 20 টাকা করে ভাড়া নিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে এই পাশে, যে আমার এই পাশে যে রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু একেবারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কত টাকা নিচ্ছে? রাস্তার ওই পাড়াতে এই পাড়া আসছি, 50 টাকা দিয়েছি, দিই কত ফেরত দেয়? 40 টাকা দিচ্ছে, 40 টাকা, 10 টাকা নিচ্ছে। রাস্তার ওই পাড়াতে জাস্ট এই পাড়া আসছি, স্কুল থেকে ছেলে আনতে যাবো, 10 টাকা। রাস্তা পার করতে ভাড়া কত নেন? 10 টাকা নেই, 10 টাকা করে রাস্তা পার করতে ভাড়া নেন। মাওনা চৌরাস্তা এলাকার জলাবদ্ধতার সৃষ্টি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এবং শ্রীপুর উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কিছুদিন পর সেটিকে পরিষ্কার করতে দেখেছি। তারপরেও কিন্তু মাওনা চৌরাস্তা এলাকার মধ্যে জলাবদ্ধতার যে সৃষ্টি সেটি কিন্তু একেবারে নিরসন হচ্ছে না। এই জলাবদ্ধতার কারণে এখানকার মানুষ, সাধারণ মানুষরা চলাচল করতে প্রচুর কষ্ট হচ্ছে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে গাড়ি চলাচল করতে আসলে কতটুকু অসুবিধা হচ্ছে। এই যে দীর্ঘ একটি জায়গা, প্রায় সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটার মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাওনা চৌরাস্তা এলাকা আমরা দেখেছি যে এখানে হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু প্রতিদিন হয়ে থাকে।
তো এই জায়গার মধ্যে আজকে বৃষ্টি হওয়ার কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষ যে ভোগান্তি পোহাচ্ছে। শুধুমাত্র উড়াল সেতুর নিচের জায়গাটুকু ছাড়া মাওনা চৌরাস্তার চারপাশের যে অংশ আপনারা দেখছেন, পুরো চারপাশের অংশ জুড়েই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা বিগত দিনেও দেখেছি যে অল্প বৃষ্টি হলেই কিন্তু মাওনা চৌরাস্তা এলাকার মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটা রয়েছে মহাসড়ক, এই সড়কের মধ্যেই কিন্তু এখন প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের চলাচলের অত্যন্ত কষ্ট হচ্ছে। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।